কোটা আন্দোলন সামনে রেখে রাজধানী সহ সারা দেশে চলে ধ্বংসযজ্ঞ। হামলা থেকে রেহাই পায়নি মেট্রো স্টেশন, সেতু ভবন, দুর্যোগ ভবন সহ বিভিন্ন স্থাপনা। পুড়িয়ে দেওয়া হয় অসংখ্য যানবাহন। সোমবার সকালে সেতু ভবনে পরিদর্শন করেন কেন্দ্র 14 দলের নেতারা। আগুনে পোড়া গাড়ি এবং ক্ষতিগ্রস্ত অফিস ঘুরে দেখেন তারা। পরে কথা বলেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। বলেন, আন্দোলনের সুযোগ নিয়ে স্বাধীনতা বিরোধী দুষ্কৃতীরা হামলা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আজকে আর বলতে অসুবিধা নেই, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না, যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গুত্ব করে দেওয়া। আজকে এইটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করেন নেতারা। তারা বলেন, হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। শিক্ষার্থীরা কখনোই এই সেতু ভবন আক্রমণ করতে পারে না, এটা কল্পনা করা যেতে পারে না, এবং তারা বলেছেন যে তারা এটা আক্রমণ করেন নাই। এটা স্পষ্ট যে জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররাই, যাদেরকে খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল, তারাই পরিকল্পিতভাবে এই ধরনের প্রতিটি ধ্বংসযজ্ঞে তারা কাজ করেছে। রাষ্ট্রকে অকার্যকর করতেই তাণ্ডব চালানো হয় বলে দাবি করেন 14 দলের নেতারা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।